নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধা মাধবের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 20শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 6ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ গড়। এরপরে শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময়ে সকাল 6:25 ও 50 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:32 ও 10 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:07। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 9:30। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10:28 থেকে সকাল 11:16 ও 22 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3:18 এবং 28 সেকেন্ড থেকে বিকেল 4:07 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:05 থেকে শুরু করে দুপুর 12:53 ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা অথবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে গ্রহগতির গোচর অনুযায়ী শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কালপুরুষের রাশি চক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষেরা কিন্তু এবার নিজেদের হারানো আত্মবিশ্বাস, নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি অনুভব করতে পারবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, প্রিয় মানুষের দ্বারা যারা বারবার জীবনে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবার কিন্তু শত্রুপক্ষের কাছ থেকেও প্রিয় মানুষের তুলনায় যথেষ্ট ভালো সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। কারণ এমনটাই আপনাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। বহু পুরাতন শত্রুর সঙ্গে সমস্ত রকম শত্রুতা ভুলে গিয়ে মিত্রতায় পরিণত হতে পারে। আপনাদের চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের উপস্থিতির কারণে আর্থিক জীবনে উত্থান পতন কারণে এবং আপনাদের বিভিন্ন রকম পারিবারিক কিছু কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা দেখা দিতে পারে। সন্তানদের কারণে কিছু ক্ষেত্রে অসহায় বোধ করবেন। তবে জানিয়ে রাখি, ভাই বোনেদের কিছু কাজকর্মের কারণে সমাজে প্রশংসিত হবেন এবং বাবা মায়ের কিছু কাজকর্ম করার কারণেও আপনি যথেষ্ট প্রশংসা করতে পারবেন। শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা হলেও ভালো ফলাফল অর্জন করবেন। তবে অবশ্যই আপনারা বন্ধুগণ পরিশ্রম অনুযায়ী ফলাফল যাওয়ার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে অল্প পরিশ্রম কিংবা কোনো রকম চালাকি করে, কোনো রকম জালিয়াতি করে কিন্তু খুব ভালো ফলাফল আনার চেষ্টা করবেন না। এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আপনাদের জীবনে তৈরি হতে পারে। ব্যবসায়িক ব্যক্তিরা বিভিন্ন রকম কঠিন সমস্যার সম্মুখীন হবেন, তবে ধৈর্য থাকলে কিন্তু অবশ্যই জিততে চলেছেন।
যারা লটারি ফাটকায় কম বেশি অর্থ বিনিয়োগ করতে ভালোবাসেন কিংবা যারা প্রতিনিয়ত করে চলেছেন, তাদের জন্য কিছুটা ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আপনাদের আজকে আলোচনা হতে পারে। বাবা মায়েদের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা সকলের মধ্যে সেরে ফেললে লাভ করতে পারবেন। আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে দুপুরের পরে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার বাবা মা কিংবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে, তাই নিজেকে সে বিষয়ে সতর্ক রাখুন। ভাই বোনেদের সঙ্গে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং দূরে কোথাও যাত্রা করা আজকে খুব একটা ভালো হবে না। আপনারা চাইলে প্রয়োজন মাফিক কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন। নিজেদের কর্মসূত্রে কোথাও যাত্রা করা আপনাদের জন্য ভালো হবে। তবে যদি ভ্রমণের জন্য কোনো ক্ষেত্রে আপনারা যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন, সেদিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, এছাড়াও মানসিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তমভাবে কাটবে। আজকের দিনে খুব দামি এবং পুরনো কোনো জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে। সংসারে কিছুটা চাপ বৃদ্ধি ঘটবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে, তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন কিংবা দায়িত্ব নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আজকের দিনে পশু পাখির দ্বারা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ঘরে বাইরে দু জায়গাতেই আপনার জন্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা বিবাদ দেখা দিতে পারে এবং অনেক পুরনো এবং প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যেতে পারে কিংবা নতুন কোনো কর্মচারীর কারণে আপনার প্রিয় এবং পুরাতন কর্মচারীদের আপনি ভুল বুঝতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু ক্ষেত্রে আপনার কিছু ভুল কাজের জন্য আপনার প্রিয় মানুষেরা আপনাকে সন্দেহ করতে পারে, সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজ আপনারা আজকে সচেতনতার সঙ্গে করবেন। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে মোটামুটি একটা কাজের অফার আসতে পারে, তবে সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন নিজেদের কর্মজীবনে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনারা কিন্তু আগামী দিনে ফেঁসে যেতে পারেন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করার যোগ দেখা যাচ্ছে। কিছু কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সাংবাদিকদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। সাংবাদিকরা কোনো কারণে আজকে কিছু ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা নাচ গান কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সহপাঠক কিংবা সহপাঠিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীরা সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আজ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, তবে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আর্থিক দিক আজ আপনাদের মোটামুটি থাকবে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে। লটারি কাটার জন্যও দিনটা শুভ হতে চলেছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে লটারি কাটলে আপনারা লাভ করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সময়টা আজকে মোটামুটি হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ব্যাঘাত ঘটতে পারে। নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন। আজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে বিশেষ সতর্কে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট থেকে সকাল 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।